তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আবারও আসছে একটি পশ্চিম ঝঞ্ঝা, যার জেরে কিন্তু এবার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় থাকছে একটা হালকা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা দেখুন, কালকের আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পশ্চিম ঝঞ্ঝা, এই যে পশ্চিম ঝঞ্ঝা, এর বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে খুব একটা ছিল না। তবে আজকের আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবার উত্তরবঙ্গ থাকছে একটা কোথাও কোথাও একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই পশ্চিম ঝঞ্ঝা কবে থেকে কবে আসছে, কবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, কতটা পরিমাণে বৃষ্টি হবে, সব কিছু আপনাদেরকে বিস্তারিত কিছু জানাবো। এবং বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, সেই ঘূর্ণাবর্ত কবে বাংলায় প্রবেশ করবে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকে, বিস্তারিত কিছু লাইভ আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে কিন্তু সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথম দিকে চলে যাব। দেখুন, আজ বৃহস্পতিবার, আজকে যদি আমরা দেখে নিই আপডেটটি, পশ্চিম ঝঞ্ঝার আপডেটটি দেখুন, ইতিমধ্যে কিন্তু পশ্চিম ঝঞ্ঝাটি রয়েছে যোধপুরের সাইডে, কিন্তু খুব একটা শক্তিশালী নয়, তবে একটা হালকা রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং দেখুন, এই যে পশ্চিম ঝঞ্ঝা যত সময় এগাবে তত কিন্তু এটা আরও শক্তিশালী হবে, এবং মধ্য ভারতের বেশিরভাগ জায়গায় কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সময়টা যদি একটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা, দেখুন ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের শক্তি বাড়িয়ে নিয়েছে। বিশেষ করে রাজস্থানের জয়পুর, আগ্রা এই সাইডটা করে, এইখানে যদি আমরা দেখে নিই, ম্যাক্সিমাম কিন্তু 12 থেকে 13 মিলিমিটার বৃষ্টি কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই রাজস্থানের জয়পুর, আগ্রা এই সাইডটা করে। এবং সময়টা যদি একটু প্লে করে দিই, তো দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে পশ্চিম ঝঞ্ঝা বা এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু আরও বাড়তে থাকছে, মানে বাড়ছে। এবং দেখুন, আমরা যদি শুক্রবার 27 তারিখ সকাল 11টার সময় দেখি, তো নিউ দিল্লি, কার্নাল এই সাইডে করে কিন্তু একটা ব্যাপক বৃষ্টি চলবে। তার সঙ্গে যে দেখি জয়পুর, আগ্রা, যোধপুর, কোটা, উদয়পুর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা কোথাও কোথাও একটা ভারী বৃষ্টি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো এই সময়টাকে একটু প্লে করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 27 তারিখ বিকেল 4টের দিকে কিন্তু এটা গোয়ালিয়র সাইডে কিন্তু প্রবেশ করে যাবে, এবং সেই জায়গাতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এবং পুরোপুরিভাবে কখন প্রবেশ করছে আমরা যদি দেখে নিই একটু, তো দেখুন আমরা যদি শনিবার 28 তারিখ মধ্যরাতে দেখি, তো মধ্যরাতে কিন্তু এটা গোয়ালিয়রতে পুরোপুরিভাবে কিন্তু প্রবেশ করে যাচ্ছে, যার জায়গায় গোয়ালিয়রতে একটা ভালো রকম বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে নিউ দিল্লি কিন্তু একটা ছিটেফাটে বৃষ্টি চলবে, তার সঙ্গে আলাহাবাদও থাকছে একটা হালকা ছিটেফাটে বৃষ্টির সম্ভাবনা এদিকে। এবং এদিকে দেখুন নাগপুর সাইডেও কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে মুম্বাই সাইডেও থাকছে একটা ছিটেফাটে বৃষ্টি। তো আমরা যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, আমরা যদি শনিবার দুপুরের দিকে যদি দেখে নিই একটু, তো আমরা যদি শনিবার দুপুর 12টার সময়, 1টার সময় যদি দেখি, তো দেখুন বন্ধু, দুপুর 1টার সময় আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আলাহাবাদে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে শনিবার 28 তারিখ। এবং নাগপুরের সাইডে একটা বৃষ্টি চলবে ছিটেফাটা, এবং মুম্বাই সাইডেও চলবে একটা ছিটেফাটা বৃষ্টি। এবং আমরা যদি একটু ভিতর দিকে যদি যাই, তো দেখুন দেখুন বন্ধুরা, এটা সিংড়াউলিতেও কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, তার সঙ্গে এদিকে সারারাম, পাটনা এই সাইডটা করে কিন্তু একটা ভালো রকম বৃষ্টি চলবে। এবং আমরা যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো দেখে নেবো এটা উত্তরবঙ্গে কবে প্রবেশ করছে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে কিন্তু এটা পাটনা সাইডে চলে এসছে, এবং যার জেরে কিন্তু পাটনা সাইডেও কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে হালকা রকম। গয়ার সাইডেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তার সঙ্গে মেদিনীনগরেও থাকছে একটা বৃষ্টির সম্ভাবনা, তার সঙ্গে সিংড়াউলিতেও থাকছে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, এবং দেখুন শনিবার 28 তারিখ যদি আমরা রাত্রি 8টার সময় যদি দেখি, দেখুন গোয়া, পাটনা এদিকে থাকছে পূর্ণিয়া, ভাগলপুর এই সাইডে করে কিন্তু একটা ছিটাফাটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে আমরা যদি নিচের দিকে দেখে নিই, নিচের দিকে থাকছে এদিকে কোরবা, রায়পুর এই সাইডটা করে কিন্তু একটা হালকা রকম, বা কোথাও যেমন কোরবাতে কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দেখে নিই ম্যাক্সিমাম কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ম্যাক্সিমাম কিন্তু 22 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তার সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে। যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা, এই যে বৃষ্টি এই যে আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের দিকে আসছে। বিশেষ করে এই যে পশ্চিম ঝঞ্ঝার বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা যদি রবিবার 29 তারিখ রাত্রি 12টার সময় যদি দেখি, দেখুন ভাগলপুর, পূর্ণিয়া এই অঞ্চলগুলিতে, দেখুন শিলিগুড়ি এই সাইডগুলো কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়ে যাবে। বিশেষ করে গ্যাংটক, থিম্পু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা চলবে হালকা রকম, খুব একটা ভারী বৃষ্টি হবে না। যেমন গয়াতেও থাকছে হালকা রকম বৃষ্টি, তবে মেদিনীনগরে কিন্তু একটা ভারী বৃষ্টি হতে পারে। মেদিনীনগর এবং অম্বিকাপুর, করবা এইগুলিতে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। যদি দেখে নিই, ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা 22 থেকে 23 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা
থাকছে। দেখুন এখানে 28 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিটা উঠে আসছে। যদি আমরা সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো দেখুন পরবর্তী সময় এই বৃষ্টি কোন দিকে যায় বা কোথায় কতটা পরিমাণে হয়। তো দেখুন বন্ধুরা, এই যে বৃষ্টি আস্তে আস্তে কিন্তু মালদা সাইডে চলে আসছে। এবার রবিবার 29 তারিখ ভোর 3টার দিকে কিন্তু মালদা সাইডেও কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, এবং ভাগলপুর সাইডে বেশিরভাগ বৃষ্টিটাই হবে। তবে পূর্ণিয়া, রংপুর এই সাইডে করে বৃষ্টিটা হবে, তবে খুব একটা বৃষ্টি হবে না। এবং আলিপুরদুয়ার, শিলিগুড়িতে থাকছে একটা ঝিরিঝিরি বা একটা ছিটেফাটা বৃষ্টির সম্ভাবনা। যদি সময়টা একটু প্লে করে দিই, তো দেখুন আমরা দেখতে পাচ্ছি রবিবার 29 তারিখ ভোর 5টার দিকে কিন্তু এই যে বৃষ্টি, যে পশ্চিম ঝঞ্ঝার বৃষ্টি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে মালদার প্রবেশ করে যাচ্ছে, মানে উত্তরবঙ্গে প্রবেশ করে যাচ্ছে। বিশেষ করে মালদা, এদিকে থাকছে আলিপুরদুয়ার এবং বাংলাদেশের রংপুর, কালাই এই সাইড গোটাও করেও কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা একটু সময়টাকে প্লে করে দিই, তো দেখুন আস্তে আস্তে এই যে পশ্চিম ঝঞ্ঝা, যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব আস্তে আস্তে কিন্তু এটা কেটে যাচ্ছে, আর কোথাও তেমন একটা কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। এবং যদি আমরা একটু ব্যাকে আনি, দেখুন বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি। দেখুন এখানে রবিবার 29 তারিখ ভোর 4টার দিকে যদি আমরা দেখি, দেখুন এই যে বৃষ্টি, এটা কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়, যেমন খুন্তি, রাঁচি, গুলমা, এদিকে লাউডাঙ্গা, এদিকে থাকছে মুড়ি, পুরুলিয়া, সোনুয়া, ধানবাদ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং পুরুলিয়া সাইডে যদি আমরা একটু দেখে নিই, যেমন পুরুলিয়া, হুড়া, বোকারো এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো আমরা যদি একটু পরবর্তী সময় একটু দেখে নেবো বৃষ্টির কোন দিকে যায়। তো দেখুন বন্ধুরা, এই যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু বাঁকুড়া জেলাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাঁকুড়া জেলা, পুরুলিয়া, ধানবাদ, মিহিজাম, এদিকে থাকছে মুড়ি এই অঞ্চলগুলিতেও কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো এবার আমরা দেখে নেবো যে বঙ্গোপসাগরে যে নতুন যে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেটিকেও দেখে নেবো। তো এই আপডেটটা আমরা একটু দেখে দিই। দেখুন এই যে নিম্নচাপ এটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে যাবে না। তো আর একবার আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে নিম্নচাপের বৃষ্টি, এটা সম্পূর্ণভাবে কিন্তু শ্রীলঙ্কা, মাদুরাই, তামিলনাড়ু, পাদুচেরি, চেন্নাই এই সাইডে করে বৃষ্টিটা হবে। এবং মঙ্গলবার যদি 31 তারিখটা যদি দেখে নিই আমরা, তো দেখুন এই যে নিম্নচাপের বৃষ্টি, এটা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং পাদুচেরি, নাল্লোর, মাদুরাই এই সাইডে করে বৃষ্টিটা আমরা হতে দেখতে পাচ্ছি। কিন্তু সবথেকে ভারী বৃষ্টি হবে 31 তারিখ দুপুর 12টার দিকে শ্রীলঙ্কা সাইডে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি 1 জানুয়ারিটা যদি দেখে নিই, তো এই যে নিম্নচাপ, এটা কিন্তু আস্তে আস্তে আরব সাগরের দিকে চলে যাচ্ছে। এবং আমরা বৃহস্পতিবার 2 তারিখটা দেখে নিই, তো তারপর কিন্তু আর বৃষ্টি তেমন কিছু নেই, তবে শ্রীলঙ্কা সাইডে কিন্তু বৃষ্টিটা হতে পারে। এবং দেখুন বন্ধুরা, এখানে দেখুন এই জায়গাটা করে আবার একটা কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। যদি সময়টাকে একটু প্লে করে দিই, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে একটা ঘূর্ণিঝড় থেকে কিন্তু একটা নিম্নচাপের রূপ নিতে আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে, এই মানে প্রচুর পরিমাণে কিন্তু একটা জলীয়বাষ্প ঢুকছে, যার জেলে কিন্তু এই যে ঘূর্ণিঝড় এটি কিন্তু শক্তি সঞ্চয় করছে। তো আমরা লাস্ট শনিবার পর্যন্ত যদি দেখে নিই 4 তারিখ, তো এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু খুব একটা ভয়ানক রূপ নিচ্ছে, যার জেরে কিন্তু আস্তে আস্তে এটা এই দিকে এগাচ্ছে। তো পরবর্তী সময় বলা যাবে না এটা কোন দিকে যাবে। যদি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 2-1 দিনের মধ্যে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তী আপডেটটি জানতে পারবেন।